আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহিমা কুকিং হাউস। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব ইন্টারেস্টিং একটা রেসিপি, যার নাম হচ্ছে বেসনের হালুয়া। আর সেই দূরের সাথে কিন্তু আপনারা চাইলে এই ডেজার্ট রেসিপিটা ঈদ টেবিলে রাখতে পারেন। তাছাড়া এই হালুয়াটা যে বেসন দিয়ে তৈরি করা হয়েছে, এটা কিন্তু ছোটরা কিংবা বড়রা প্রথমবার খেলে কিন্তু বুঝতেই পারবে না যে এটা আপনি বেসন দিয়ে তৈরি করেছেন। সো চলুন আর দেরি না করে আমরা এই সুন্দর ইন্টারেস্টিং রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখে আসি। কিন্তু তার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এবং সাবস্ক্রাইব করেনি এখনও, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন এবং একটি লাইক দিয়ে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। এবার চলুন শুরু করা যাক আমাদের মূল রেসিপি। সো ফার্স্টে আমি এখানে একটা কড়াইতে হাফ কাপে একটু কম পরিমাণ ঘি অ্যাড করব। আর এই হালুয়া মানে কিন্তু ঘি। আর তার সাথে আমি এখানে 1 কাপ পরিমাণ বেসন দিয়ে দিলাম। এই বেসনটা কিন্তু ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে এবং অল্প আঁচে ভেজে নিতে হবে এবং ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ না হলে কিন্তু বেসনের যে একটা স্মেল, সেই স্মেলটা কিন্তু রয়ে যাবে। এর জন্য খুব ভালোভাবে ঘিয়ের সাথে ভেজে নিতে হবে। আর হালুয়া মানে কিন্তু ঘি, আপনারা কিন্তু এখানে পুরো হালুয়াটাই ঘি দিয়ে তৈরি করবেন। এবং সাথে আমি এখানে তরল দুধ অ্যাড করেছি। আর আপনারা কিন্তু চাইলে পুরো হালুয়াটা তরল দুধ দিয়েও করতে পারেন, কিন্তু আমি এখানে 2 চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করেছি, যার কারণে এই হালুয়াটার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে তারপর আমি এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম কুচি এবং কিশমিশ দিয়ে দিয়েছি। তারপরে ভালোভাবে এটাকে নাড়তে নাড়তে একদম আঠালো টাইপের একটা ময়ান তৈরি করতে হবে। তারপর আমি এখানে আবারও কিছুটা ঘি দিয়ে দিয়েছি এবং এটাকে নাড়তে নাড়তে একদম যখন দেখবেন এই প্যানের গা থেকে উঠে আসবে, তখন কিন্তু বুঝে নিতে হবে আমার হালুয়াটা হয়ে গেছে। তারপরে এটা আমি একটা প্লেটে উঠিয়ে নিব এবং এটা কিছুটা ঠান্ডা হয়ে এলে তারপরে আমি এটা সার্ভ করব। আর এদিকে কিন্তু আমার হালুয়াটা ঠান্ডা হয়ে গিয়েছে। এরপরে আমি একটা প্লেটে সমানভাবে এটা শেপটা তৈরি করে নিয়েছি। তারপরে আমি এখানে যে কোনো ধরনের কুকি কাটার দিয়ে আপনাদের পছন্দ মতো ডিজাইন করে কেটে নিতে পারেন, অথবা এভাবেও রেখে আপনারা খেতে পারেন, অথবা আপনারা অনেক সুন্দরভাবে নিজেদের হাতে শেপ দিয়েও এটা কিন্তু পরিবেশন করতে পারেন। আমি কিন্তু এখানে দুভাবে ডেকোরেশনটা করেছি। একটা আমি কুকি কাটারের সাহায্যে কেটে নিয়েছি ডিজাইন করে, এবং আরেকটা কিন্তু আমি নর্মালভাবেই যেভাবে রাখি সেভাবেই রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন, সেটা পুরোপুরি আপনাদের উপর ডিপেন্ড করে। এবং এরপরে আমি এই হালুয়ার উপরে একটা একটা করে কাজু বাদাম দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি, যাতে দেখতে অনেক সুন্দর লাগবে এবং খেতেও কিন্তু অসম্ভব মজাদার লাগবে। সো আজকে আমার এই সুন্দর আর ইন্টারেস্টিং বেসনের হালুয়াটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এবং সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবেন, কারণ এই সম্পূর্ণ ভিডিওর মধ্যে কিন্তু ছোট ছোট অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া আছে, সেগুলো কিন্তু আপনারা যদি টেনে যান তাহলে কিন্তু মিস করবেন। সো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। সো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।